এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ, সেই সাথে উত্তরবঙ্গ একাধিক জায়গা মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তবে যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এই মুহূর্তে হালকা পাতলা একটা বৃষ্টি হচ্ছে, সেই সাথে কিন্তু দমকা বাতাসও দিচ্ছে। তো আমরা আজকে জানাবো কখন কোথায় বৃষ্টিপাতের কতটা পরিমাণ থাকবে, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে আসলাম। দুপুরবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন ভাব থাকবে, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, খড়গপুর, চাকুলিয়া, তো তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জায়গার আকাশ মেঘলা থাকছে দুপুরবেলার দিকে এবং বৃষ্টিপাত হালকা পাতলা হচ্ছে বা হবে। তবে তারপর যদি আমরা বিকেল বেলার দিকে দেখি, তো বিকেল বেলার দিকে কিন্তু বাঁকুড়াতে একটা শিলাবৃষ্টির চরম সম্ভাবনা থাকছে, সেই সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া। পুরুলিয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি বিকেল বেলার দিকে ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং সাথে থাকছে কিন্তু শিলাবৃষ্টি। তাছাড়াও দক্ষিণবঙ্গে তো গেল, উত্তরবঙ্গের কিন্তু বেশ কিছু জায়গা, মালদা, দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং শিলাবৃষ্টিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে আজকে বিকেলের দিকে। চলে আসি পাহাড়ি এলাকায়। তো পাহাড়ি এলাকার আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে থাকবে না। এই সময় যদি আমরা সন্ধে 7টা নাগাদ লক্ষ্য করি, তো সন্ধে 7টা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, পুতুলপুর, বিষ্ণুপুর, তারপরে থাকছে এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিয়াচক, কোলাঘাট, তমুলুক, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, সেই সাথে শিলাবৃষ্টি হবারও একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সন্ধ্যে 7টা নাগাদ। তো পরবর্তী সময় যদি আমরা রাত্রি 9টা নাগাদ লক্ষ্য করি, তো রাত্রি 9টা নাগাদ যেটা দেখতে পাচ্ছি যে আমরা বোলপুর, সিউড়ি, তারপরে থাকছে কাটোয়া, এদিকে মুর্শিদাবাদের কিছু অংশ, সেই সাথে যেটা দেখতে পাচ্ছি আমরা বেলডাঙ্গা, তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মুর্শিদাবাদে শিলের সম্ভাবনা থাকছে 2-1 জায়গায়, যেটা হচ্ছে বেলডাঙ্গা এবং আজিমগঞ্জের কিছু অংশে। পরবর্তী দিন দেখে নেব রবিবার। তো রবিবার যদি আমরা সকালবেলার দিকে লক্ষ্য করি, তো বন্ধুরা রবিবার সকালবেলার দিকে আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না। বৃষ্টিপাত দেখতে না পেলেও নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তবে দক্ষিণবঙ্গ মেঘলাই থাকবে। দেখে নেব দুপুরবেলার দিকে। তো দুপুরবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, কলকাতাতে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকছে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো আপডেট নেই। এবং যেটা দেখতে পাচ্ছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে। দেখে নেওয়া যাক বিকেল ও সন্ধ্যা নাগাদ। হ্যাঁ, বিকেল ও সন্ধ্যা নাগাদ কলকাতা, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশ, তো এই সমস্ত জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সাথে ঝোড়ো বাতাসেরও সম্ভাবনা থাকছে আগামীকাল রবিবার বিকেল ও সন্ধ্যার মধ্যে। রাত্রিতে যদি আমরা দেখি, তো রাত্রিতে কিন্তু তেমনভাবে আমরা দুর্যোগ আর দেখতে পাচ্ছি না, তবে মোটামুটি মনে হচ্ছে যে আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি রবিবার রাত থেকে। পুরোপুরি পরিষ্কার নয়, কারণ সোমবারের দিন সকালেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গ আবারও মেঘাচ্ছন্ন ভাব পাচ্ছি। তো মেঘাচ্ছন্ন ভাব থাকলে কিন্তু বৃষ্টিপাত আর দেখতে পাচ্ছি না। তো সোমবারের পর কিন্তু যত টাইম যাবে তত আস্তে আস্তে কিন্তু আমাদের মেঘ পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ মঙ্গলবার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আবহাওয়া একদম পরিষ্কারই পাবো। এটা মেন কথা দাঁড়ালো যে আগামী মঙ্গলবার থেকে কিন্তু আমাদের আবহাওয়া পরিবর্তন হবে, অর্থাৎ এই দুর্যোগ আমরা কাটিয়ে ফেলবো। বন্ধুরা, এই ছিল আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।